রাতে এক নারীর পুকুর থেকে উঠে আসার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নারায়ণগঞ্জে হিন্দু নারীকে ধর্ষণের দাবি মিথ্যা বলে জানিয়েছেন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার বাংলাদেশ। শুক্রবার রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে ওই ভিডিওতে যে নারীকে দেখা যাচ্ছে তার সঙ্গে ডাকাত দলের সম্পৃক্ততার থাকার অভিযোগ রয়েছে। তিনি পালানোর সময় ওই দৃশ্য ধারণ করা হয়। ওই নারী গ্রামবাসীর হাতে আটক, তাকে মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই নারী হিন্দু না, তার নাম লাভলি আক্তার, জানাই রিউমার স্ক্যানার। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার সূত্র ধরে অনুসন্ধানে ২৫০০ টাইমস নামে একটি ফেসবুক পেজে ৫১ সেকেন্ডের ভিডিওটি পাওয়া যায়। সেখানেও ক্যাপশনে উল্লেখ ছিল ওই নারী ডাকাতের সঙ্গে জড়িত। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। অনুসন্ধানে আরও দেখা যায় ওই ঘটনায় প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রতিবেদন অনুসারে ২৫০০-এর ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত বিল্লাল গণপিটুনিতে নিহত হন। তার নারী সহযোগী লাভলি আহত হয়েছেন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার হাউজাইদি ইউনিয়নের কাহিন্দি গ্রামে এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ২৫০০-এর ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। ওই ডাকাতের সহযোগী এক নারী আহত হয়ে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। ২৫০০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন সংবাদ মাধ্যমকে জানান, নিহত বিল্লালের বিরুদ্ধে হত্যা, ডাকাতি সহ অন্তত ৯টি মামলা রয়েছে। ওই নারী সাংবাদিকদের বলেন, তিনি একজন যৌনকর্মী। গ্রামবাসীর চিৎকার শুনে ভয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। গ্রামবাসী তখন তাকে ধাওয়া দিলে তিনি একটি পুকুরে ঝাঁপ দেন। সেখান থেকে তুলে তাকে মারধর করা হয়। এই ব্যাপারে ২৫০০-এর থানার ওসির ভাষ্য, ওই নারীও ডাকাত দলের সদস্য। এই ডাকাত দলটি সড়কে চলাচলরত যানবাহনে ডাকাতি করে। এ সময় যানবাহন থামাতে নারী সদস্যরা সহযোগিতা করে থাকেন। রিউমার স্ক্যানারকে এনায়েত হোসেন নিশ্চিত করেছেন ওই নারীর নাম লাভলি আক্তার এবং তিনি মুসলিম। নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম রিউমার স্ক্যানারকে বলেন, ওই নারী হিন্দু না মুসলিম, ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ প্রোপাগান্ডা।